তুমি যদি ব্ল্যাকহার্ট এফএফ এর মতো এডিট করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। Hey, what's up guys? Welcome to back another video. আমি ইভা সাইকো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি ব্ল্যাকহার্ট এফএফ এর মতো কালার গ্রেডিং, ফ্রিজ অ্যানিমেশন ভিডিও এন্ড হাই কোয়ালিটি গেমিং মন্টাজ ভিডিও তৈরি করতে পারবে। এন্ড guys, বর্তমানে এরকম কন্টেন্ট বানিয়ে মেনি ক্রিয়েটর্স মিলিয়ন ভিউ গেইন করে নিচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। সবার প্রথমে আমাদের দরকার একটি ভিডিও ক্লিপ অ্যান্ড একটি এডিটিং টুলস। আর এডিটিং টুলস হিসেবে আমরা এখানে ইউজ করব হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট হচ্ছে এমন একটা এডিটিং টুলস যেখানে আপডেটেড অনেক এফেক্টস, অনেক অ্যানিমেশনসগুলো পাওয়া যায়। তাই ক্যাপকাট ইজ দ্য বেস্ট অপশন ভিডিও এডিটের জন্য। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো যাতে পরবর্তী এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি ক্যাপকাটে অ্যাড করে নিব এবং নিচে থাকা রেশিও অপশনে গিয়ে 1.1 সিলেক্ট করে ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নিব। যতটুকু ক্লিপ ভিডিওর জন্য দরকার ততটুকু ছাড়া এক্সট্রা ক্লিপগুলো ভিডিওর উপর একবার ট্যাপ করে স্প্লিট অপশনে ক্লিক করে সেগুলো ট্রিম করে নিব। এরপর ভিডিওর লাস্টের দিকে গিয়ে যেখানে ফ্রিজ অ্যানিমেশনগুলো ব্যবহার করব সেইখানটাকে সিলেক্ট করে নেব। এনিমিকে হেডশট মারার পর এই জায়গাটা বেস্ট ফ্রিজ অ্যানিমেশনের জন্য, তাই এখানে সিলেক্ট করে নিচে থেকে ফ্রিজ অপশনে ক্লিক করব, তাহলে ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে। বাকি ক্লিপগুলো আমরা ডিলিট করে দিব। ভিডিওর কালার ব্যালেন্স করার জন্য নিচে থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ব্রাইটনেসটা 10, কন্ট্রাস্ট 10, স্যাচুরেশন 9, এক্সপোজার অ্যারাউন্ড 30। শার্পেনটাকে ফুল 100 না করে 70-এর কাছাকাছি রাখবো, নাহলে ভিডিওর বেশি হয়ে যায়। এরপর এসএসএলে ক্লিক করে সব কটা কালার, শুধু হলুদ এবং বাদামিটা বাদে সব কালারগুলো অ্যারাউন্ড 30 করে সিলেক্ট করে নিব। এরপর বাদামিটা সিলেক্ট করে -5, হলুদটাকে সিলেক্ট করে -5 করে টিক করে দেব। এরপর ভিগনিটে গিয়ে 15 করে সিলেক্ট করে নেব। এরপর অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে টাইমলাইনটাকে বাড়িয়ে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেব। এরপর ফ্রিজ হওয়া ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটা ওভারলে অ্যাড করব। এর জন্য ওভারলের উপর একটা ট্যাপ করে এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেব। এরপর কাট অপশন থেকে ক্রোমাগিতে গিয়ে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে ইনসিস্টেন্সিটা ফুল করে দেব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 30 করলেই এনাফ। এরপর পিএনজিটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। এরপর ফ্রিজ হওয়া ভিডিওটার উপরে ক্লিক করে একটা ফিল্টার লাগিয়ে নেব যাতে ভিডিওর প্রফেশনালিটিটা আরও বেড়ে যায়। এখানে সার্চ বারে থেকে হাম্বল লিখে সার্চ করে নেব। এরপর হাম্বলের উপর ক্লিক করে 40 করে টিক করে দেবো। গাইস, দেখতেই পাচ্ছেন ভিডিওটা একদম প্রফেশনালি প্রায় তৈরি হয়ে গেছে। এরপর স্টিকার অপশনে ক্লিক করে এই স্টিকারটি সিলেক্ট করে নেব। স্টিকারটি ক্যারেক্টারের মাথার মাঝখানে পারফেক্টলি ভাবে বসিয়ে নিতে হবে। এরপর টেক্সট অপশনে ক্লিক করে ভিডিওর ভাইব অনুযায়ী যে কোনো কিছু টাইপ করে নিতে হবে। লাইক আমি এখানে লিখে নিচ্ছি সাইকো ফর এ রিজন। এরপর টেক্সটটাকে সুন্দর মতো পারফেক্টলি ভাবে একটা জায়গায় বসিয়ে নিতে হবে। এরপর টেক্সটটাকে সুন্দরভাবে এডিট করতে হবে, না হলে পুরো ভিডিওটাই বাজে হয়ে যাবে। এরপর প্রত্যেকটি ওয়ার্ডকে সেপারেটলি অ্যানাদার ফন্ট, অ্যানাদার এফেক্ট দিয়ে সাজিয়ে নিতে হবে, অ্যাজ ইউ ক্যান সি দিস ভিডিও। আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট রেডি। এই অবস্থাতে ভিডিওটাকে 1080p-তে এক্সপোর্ট করে নিতে হবে। এরপর এক্সপোর্ট করা ভিডিওটাকে আবারও সিলেক্ট করে নিতে হবে। এরপর ভিডিওর যে অংশ থেকে ফ্রিজ করেছিলাম সেই অংশটাকে স্প্লিট করে আলাদা করে নিতে হবে। এরপর অ্যানিমেশনে গিয়ে রক ভার্টিক্যাল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এফেক্টের উপর ক্লিক করে শেক এফেক্ট সিলেক্ট করে স্পিড অ্যারাউন্ড 30 এবং ইন্টেন্সিটি 10 করে সিলেক্ট করে দেবো। আবার এফেক্টের উপর ক্লিক করে ব্ল্যাক ফ্ল্যাশ 2 সিলেক্ট করে ইন্টেন্সিটি 10 এবং স্পিড 60 করে সিলেক্ট করে দেবো। এরপর পছন্দ মতো একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটার ফ্রিজ অ্যানিমেশন যেখান থেকে শুরু হয়, মিউজিকের বেস বুস্টও যেন সেখান থেকে শুরু হয়, এটার দিকে খেয়াল রেখে মিউজিকটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে হবে। মিউজিক কাস্টমাইজের উপর ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করো। আমাদের ভিডিও অলমোস্ট রেডি, এখন শুধু একটাই কাজ বাকি, সেটা হচ্ছে হুক দেওয়া। অডিয়েন্সকে অ্যাট্রাকশন করতে এই হুক কিন্তু বহুত বড় ভূমিকা পালন করে। এর জন্য ভিডিও শুরুতে এসে টেক্সটের উপর ক্লিক করে ভিডিওর ভাইব অনুযায়ী লাইক মোমেন্ট বিফোর ডিসাস্টার, ওয়াচ আনটিল দ্য এন্ড, এরকম আরো অনেক ধরনের হুক আছে। অথবা তোমরা চ্যাটজিপিটির সাহায্যেও হুক তৈরি করে নিতে পারো। এরপর হুকটাকে একটা অ্যানিমেশন দিয়ে নর্মাল একটা এফেক্ট দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে। আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে 1080p রেজুলেশনে এক্সপোর্ট করে নিতে হবে। ওয়েট গাইস, এখন কিন্তু আমাদের ভিডিওটার কোয়ালিটি ইনক্রিজ করা হয়নি। এর জন্য আমাদের উইঙ্ক অ্যাপ্লিকেশনে গিয়ে
এইচডি কোয়ালিটি সিলেক্ট করে ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট হতে শুরু করবে। ভিডিওর কোয়ালিটিটা কি পরিমাণ ইনক্রিজ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক করলেই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা ব্ল্যাকআর্ট এফএফ এর মতো হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবে। যারা কিছুই বুঝতে পারো না তারা ভিডিওটি আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। এন্ড গাইস, শুধু এডিটিং শিখলেই হবে না ভাই, তুমি যদি ভালো গেম প্লে না করতে পারো এডিটিং করে কোনো লাভ নাই। গেম প্লে ভালো হলে এডিটিং করলে সেটা মানুষ দেখতে পছন্দ করে। আর তোমার গেম প্লের স্কিলটা কিভাবে ইমপ্রুভ করবে সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। দেখা হবে ওই ভিডিওতেই। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিংবা সাইকো গেমের সাথে অলওয়েজ জুড়ে থাকো। Tick